আমাদের একজন বক্তা তিনি তো সে মেলা হারাম বলেছে, স্টেজে যে সভাপতি আছে সে বলছে মেলা হারাম নয়। আমি ই কোথাকার কাঠ মৌলবি, ওগুলো কাঠ মৌলবি আমার কাছে বলছে মেলা হারাম নয়। ইব্রাহিম নবীর যেটা মেলা করেছিল এটা মূর্তি পুজোর মেলা ছিল। আমি খালি চিন্তা করছি এই মৌলবি পর্দা সম্পর্কে জানে না, এই মৌলবির পর্দা সম্পর্কে জ্ঞান নেই, না এ কোরআন পড়েছে না হাদিস পড়েছে। বক্তাকে বলছে মেলা জায়েজ, ভিডিও ভাইরাল হয়েছে, অবাক লাগলো। সেই মৌলবিকে বলবো তুমি উইথড্র করো, তুমি মেলাকে হালাল বলেছো, তোমার শ্বাস নালীটা উকুড়ে দিবে ফেরেশতারা কবরে, তুমি রেডি থাকো, কবরে যাও। তোমার মতো কত মৌলবি গেল আর এলো, সভাপতি করে দিয়েছে, তুমি হালাল করে দিলে। ওই রকমই মুর্শিদাবাদে আপনারা মোবাইলে দেখেছেন আমার সাথে ঝামেলা হয়েছে, ওইখানে ওই রকমই একটা কাঠ মৌলবি সভাপতি ছিল। সে আমাকে বলছে গ্রামে তো দোকান থাকে, মেয়েরা তো দোকানে বাজার করতে যায়, তো ওটার বেলায় আমি বললাম তোর বউ গ্রামে বাজার করতে যায় এটার লেগে শরীয়ত দায়ী নয়, এটার জন্য তুমি দায়ী। আর যে মৌলবি বাধা দিয়েছে মেলা জায়েজ আছে বলছে, এ জানেই না যার বিটি বালিকা মেয়ে বালিকা বউ যার স্ত্রী বাজারে বেপর্দা ভাবে ঘুরবে তাকে দাইয়ুস বলা হয়েছে। আর দাইয়ুস জান্নাতে যাবে না যদি কাবা ঘরে নামাজ পড়ে, আর তার বিবি বিটি বোন যদি বেপর্দা করে ঘুরে জান্নাতের খুশবু পাবে না। সে লেখে লাও, আমি যদি মিথ্যা বলি কোন মৌলবি বলে দেখ আপনি ভুল বলছেন, যার বিবি বেপর্দা পরে ঘুরলেও সে জান্নাতে যাবে, সে দাইয়ুস নয়। চ্যালেঞ্জ দিলাম, আমার পাল্লাই পড়ে গেলে ও বুঝতে পারতো। ও বক্তা তো ঠান্ডা মিজাজি, হালকার উপর দিয়ে হেসে চালিয়ে দিয়েছে, আমার পাল্লাই পড়লে বুঝতে পারতো যে কার পাল্লাই পড়েছে। কত বড় আস্পর্ধা, মেলাকে জায়েজ করছো অপরাধ, আবার মৌলবিকে দাবি দিয়ে ওটাকে জায়েজ করতে চাইছো। নারী পুরুষ এক কাছে যেখানে হবে, পর নারী আর পর পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান। কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। যে মনে মনে ভাবছেন একটা 13 বছরের 15 বছরের মেয়েরা যুবকরা তারা বাজারে ঘুরলে, তারা একটু দোকান বসিয়েছে ঘুরলে, একসাথে ঘুরলে অসুবিধা কোথায়? তাকে আমি জিজ্ঞেস করছি যে 13 বছরের মেয়েটা বালিক কিনা? যদি বলো না বালক, তাহলে তুমিও বালক হওনি, 80 বছর হবে তবে তুমি বালিক হবে। একটা মেয়ে 10 বছর বয়স হলে তার জন্য নামাজ ফরজ হয়ে যায়। 10 বছরে বালিকান করিবা, 12 বছর হলে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে একটা ছেলে আর মেয়ে। আর তুমি বলছো আমার 13 বছরের মেয়ে মাথার চুল খুলে ঠোঁট পালিশ লাগিয়ে বিনা উন্নায় বিনা পর্দায় বাজারে ঘুরে বেড়াবে। এই মেলাটা শুধু হারাম নয়, মেয়েরা বিনা কারণে বাজারে যেতে পাবে না, বাজার করতে পাবে না। তোমার বউ বাজার করতে যায় এটা তোমার ব্যর্থতা, তোমার বিবি দোকান যায় এটা তোমার ব্যর্থতা, এটা শরীয়তের ব্যর্থতা নয়, ইসলামের ব্যর্থতা নয়। আমি ইয়াসিন, আমার বউ বেপর্দা ঘুরে বেড়াই, এটা আমার ব্যর্থতা, এটা ইসলামের ব্যর্থতা নয়। খুব সাবধান, কথা বললে মেপে বলবেন, কথা বললে ভেবে বলবেন। কার কথা বলছেন? বাজারের কথা। আরে নারীরা 3টে কারণ ছাড়া বাড়ির বাইরেই যেতে পাবে না। নাম্বার 1, সেটা হচ্ছে যদি নিজের শরীর অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 2, সেটা হচ্ছে কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে পর্দার সহিত, নিকটতম আত্মীয়, দূরবর্তী নয়, কাছের আত্মীয়। নাম্বার 3, সেটা হচ্ছে হজ, ফরজ হলে হজ করতে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, নিকটতম আত্মীয়। আপনি ইমানদারির সঙ্গে বলুন তো, মরা ঘরে ভিড় কাদের বেশি হয়? কথা বলে না? মেয়েদের, মহিলাদের। তাহলে ওই ব্যর্থতাটা আমাদের, কোরআন হাদিসের ব্যর্থতা নয়, ইসলামী শরিয়ার ব্যর্থতা নয়, আপনার আমার ব্যর্থতা। আমার ভাই, আমি যেটা আপনাদেরকে বুঝাচ্ছিলাম, একটা মুসলমান যদি জানে এটা হারাম, সেটা তো মুসলমানের জন্য আর শোভনীয় নয় সে কাজটা করা। যদিও করে জিদ করে, আরে মৌলবীরা বলছে বলুক, আমরা আমাদের কাজ করব। মৌলবীরা বলতেই থাকবে আমি কেন ছাড়বো, আমি আমার গাঁজা বিক্রি করব, আমি আমার মদ বিক্রি করব, আমি আমার গাঁজা বিক্রি করব, আমি সুদ খেয়েই যাব।
এ মৌলবীরা যা বলছে বলুক, এই মৌলবীদের বলা কাজ বলবে, আমরা আমাদের কাজ করব। আমি ইমানদারির সঙ্গে বলছি, তুমি যদি এই জিদ করে সুদ খেয়ে যাও, আর যদি এটা প্রকাশ পেয়ে যায়, যে লোক জেনে বুঝে হারাম জানার পরে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, এই লোক আর মুমিন থাকতে পারে বাবা? থাকতে পারে না। তাইলে আমাদের দেশে জানেন লোক কেন ছাড়তে চাই না? দুটো কারণে। এক হচ্ছে জলসায় আদায় হয় না হয় না। আমার আগে বাবাজি চাইছিলেন, আপনারা দিলেন মাদ্রাসার জন্যে। আর অনেক বক্তা আমাদের সুর করে আদায় করে না। এখন মসজিদের জলসা, মাদ্রাসার জলসা। আমি বর্ধমান জেলার মানুষ, আমি আপনাদিকে সবাইকে চিনি না, আমাকে কিন্তু সবাই চিনেন, মোবাইলে দেখেছেন। দুঃখের বিষয়, একজন লটারিওয়ালা কিংবা একজন সুদখোর এসে আমার হাতে 2000 টাকা দিল। এখন আমি কি করলাম? আহারে বান্দারে গোদাই বসেছিল, আছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিলাম। সুদখোর দেখলে, আল্লাহ এরকম যদি 5টা মাদ্রাসায় দিই, তা 5টা জান্নাত তো মৌলবীরাই ভরে দিবে আমাকে, সে আর সুদ ছাড়বে? দ্বিতীয় নম্বর, আপনারা মৌলবীকে দায়ী করছেন, মাদ্রাসাওয়ালাকে দায়ী করছেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, সুদ কালকে বন্ধ হয়ে যাবে, গাঁজা ব্যবসা কালকে বন্ধ হয়ে যাবে, জিনা কালকে বন্ধ হয়ে যাবে, পরকিয়া কালকে বন্ধ হবে, আপনার লটারি কালকে বন্ধ হবে, চুরি কালকে বন্ধ হয়ে যাবে। জানেন কি করে? মসজিদের সেক্রেটারি মেম্বারে দাঁড়িয়ে যদি বলে, গ্রামের যে মানুষ প্রকাশ্যে সুদ খাবে, তার সঙ্গে মসজিদের আমাদের সমাজের কোনো সম্পর্ক থাকবে না। না সে ইমামকে খাবার দেবে, না তার চাঁদা পয়সা মসজিদে নেওয়া হবে। সেই লোক বাধ্য হবে কালকেই, তাকে যখন বয়কট করবেন হারাম কাজ করার জন্য, সে সুদ ছাড়তে বাধ্য হবে। কেউ যদি লটারির ব্যবসা করে প্রকাশ্যে, তাকে ডাঁটছে বলুন, না তুমি ইমামকে খাবার দিতে পাবে, না তোমার চাঁদা নেওয়া যাবে, যেহেতু তুমি হারাম ব্যবসা প্রকাশ্য করছো, যেটা ইসলামী শরীয়তে হারাম। কিন্তু আমরা পারি না। পারি? কোন মসজিদের সেক্রেটারি বলতে পারবে? দুঃখ তো ওইটাই। হাদিস শুনেলেন, কিয়ামতের পূর্বে, কিয়ামতের মারাত্মক আলামতের মধ্যে একটা আলামত, অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখতে থাকবে। আজকে তো সেটাই হয়েছে। বড় কষ্ট লাগে বলতে। বিহারের নাম শুনেছেন তো? ঝাড়খণ্ড বিহার পাশাপাশি, আগে একটাই ছিল, ভাগ হয়ে ঝাড়খণ্ড হয়েছে। ধানবাদ জেলা আমার বাড়ি থেকে 200 কিলোমিটার, হাইওয়ের ওপরে, দিল্লি রোডের ওপরে ধানবাদ। ওখান থেকে একটা থানার নাম আছে চন্দন কিয়ারি, ওখানে একটা গ্রাম আছে নোডিহা বলে, বড় গ্রাম, মুসলিম গ্রাম। তো সেই গ্রামে আমি জলসায় গিয়েছিলাম, গিয়ে জানতে পারলাম এই গ্রামে 1000-এর বেশি আলেম হাফেজ আছে, বড় বড় আলেম। তো স্টেজ দেখলাম বিরাট করেছে, সেখানে 40-50টা আলেম হাফেজ আছে। আমি ছিলাম প্রধান বক্তা, লাস্টে চাপবো। রাত 12টা থেকে 2টো আমার টাইম দিয়েছে। আমি বিকেল 4টায় পৌঁছেছি। বিশ্বাস করুন, আল্লাহর কসম, রাত 2টো পর্যন্ত ছিলাম। মাজমা তো মাজমা দূর, পুরো গ্রামে মহল্লায় একটা 10 বছরের মেয়েকেও আমি রাস্তায় দেখতে পাই। আল্লাহ সাক্ষী। আমি বয়ান শেষ করার পরে আমার একজন বন্ধু ছিলেন, মুফতি মনজার আলম কাসমি, সাথী, খুব কাছের মানুষ। আমি বললাম, ভাই आपके गांव के महल इतना अच्छा क्यों है? कोई बच्चा लड़की भी मुझे नहीं दिखी, क्या बात है? तो উনি কি বললেন জানেন? আমাদের গ্রামের যারা নেতৃত্ব দেয় তারা হচ্ছে আলেমরা, পরিবেশের নেতৃত্ব দেয় আলেম উলামা, মসজিদের ইমাম, তারা নেতৃত্ব দেয়। মেয়েদের জন্য আলাদা একটা ঘর তৈরি করেছে, যেটার মধ্যে বাচ্চা মেয়েরা, বয়স্ক মেয়েরা তালিম হাসিল করবে, মেয়েরাই তাদেরকে তালিম দিবে, এমন ব্যবস্থাপনা করেছে। মেয়েদের নামাজের জায়গা আলাদা। এত সুন্দর পরিবেশ আমি পশ্চিম বাংলায় দেখিনি কোন জায়গায়। অবাক হলাম। তাহলে আমি বুঝতে পারলাম
যে আমাদের পরিবেশ খারাপ কেন? আমাদের সমাজ কখনোই একটা মৌলবীকে নেতা বলে মেনে নিবে না। মানবে? ইয়াসিন যদি বলে শোনো গ্রামটা আমি পরিচালনা করব, এরা জানে মৌলবীকে যদি পরিচালনা করতে দিস সুদ বন্ধ হবে, মদ ব্যবসা বন্ধ হবে, গাঁজা ব্যবসা বন্ধ হবে, নেশা বন্ধ হবে। হবে না? হবে না? সবাই জানে। অর্থাৎ এদিকে নেতৃত্ব দেওয়া যাবে না। নেতৃত্ব দিবে কে? মদখোর, গাঁজাখোর, গুটকাখোর, জিনাখোর, বললে একে নেতৃত্ব দিতে দে। তাহলে সমাজের উন্নতি হবে না অবনতি হবে? আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন। কিয়ামতের আলামত এইটাই যে অশিক্ষিত মূর্খরা নেতৃত্ব দিবে। আজকে ভেবে দেখুন, দিল্লির মসনদে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এই ভারতের যদি গরিবিটা দূর করতে চাও, ভারতের অসহায়কে যদি অসহায় থেকে বার করে আনতে চাও, মজলুমকে জুলুম থেকে বাঁচাতে চাও, প্রত্যেকটা নেতা মন্ত্রীকে নেত্রীকে হযরতে উমরের মতো জীবন যাপন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলতে বাধ্য হয়েছে কেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতৃত্ব এখন খুঁজে পাওয়া যায়। শুনেন, হকের উপরে টিকে থাকতে হবে। হকের জিত আছে না না হকের জিত আছে? কথা বলে না? হকের জিত না না হকের? হকের জিত। এখন কিছু মুসলমান বলতে লেগেছে, আরে মৌলবীরা যতই বলুক হকের জিত আছে, আমরা তো চোখে দেখতে পাচ্ছি যারা না হকে আছে তারাই বেশি ভালো আছে। বলছেন না? বলেননি? আর বাস্তবও তাই আছে। এইটা বাস্তব। আপনার দেখে মনে হচ্ছে সময় এই লোকটা না হকে চলে, এই লোকটা চুরি করে, এই লোকটা সুদ খায়, এই লোক তো গাড়িতে চাপছে, এই লোক তো বাড়িতে চাপছে, এই লোকের বাড়ি মাটবেল দেওয়া, এই লোক চুরি করে, এই লোকের অবস্থা এত ভালো, নতুন নতুন বাইক, 4 চাকা গাড়ি, তাহলে এইটাই ভালো আছে। মৌলবীরা ভুল বলছে। আমার বন্ধুগণ, আমি আমার বাপের দলিল দেব না, দুটো মারাত্মক দলিল দেব। একটা আরবি কিতাবের গল্প, একজন বড় মুহাদ্দিস লিখেছেন, কিন্তু তার ভেতর একটা মারাত্মক জ্ঞান আছে। আমি প্রথমেই বলে দিলাম এটা হাদিস কুরআন নয়, গল্প। আর একটা আছে, সেটা হচ্ছে কোরআন হাদিস। দুটো দলিল দেব। একটা, হকের উপরে টিকে থাকলে আল্লাহ যে জিত দেয় তার একটা গল্প তিনি লিখেছেন। একজন রাজা, বাদশাহ, ইমানদার বাদশাহ, তিনি রাজত্ব চালাচ্ছেন, 90 বছর বয়স হয়ে গেছে। তিনি চিন্তা করলেন, এই বয়সে আমি যদি এখন মারা যাই আর আমার এই গদিতে যদি কোনো বেঈমান বাদশাহ বসে যায়, আমার প্রজারা কষ্ট পাবে, প্রজারা কষ্ট পাবে। হাদিস শুনেলেন, মুসলমান যখন দিন থেকে সরে যাবে, আল্লাহর আদর্শ থেকে সরে যাবে, রাসূলের আখলাক থেকে সরে যাবে, আমি আল্লাহ জালিম বাদশা, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাবো। আমার একজন উস্তাদ আছেন উত্তরপ্রদেশে, হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি, মুহাদ্দিস, হাদিসের পণ্ডিত। তিনি দেশ বিদেশে সফর করেন, প্রোগ্রামে যান, অনেক রকম ভাষায় কথা বলেন, অনর্গল আরবিতে বক্তব্য দেন। আমি একদিন জিজ্ঞেস করলাম, হযরত आप तो म्यांमार जाते रहते हैं, रोहिंग्या के ऊपर जो जुल्म हुआ इसका वजह क्या है? তিনি বললেন, मैं कई मर्तबा गया हूं वहां में प्रोग्राम के लिए, लेकिन बड़ी दुख की बात है वहां का जो मुसलमान है उनका चलना फिरना उठना बैठना ये शरीयत से बाहर है, जंगली की तरह रहते हैं, जैसे जंगली लोग रहते हैं उसी तरह इन लोग चलते हैं। ना इनके पास नमाज है, ना अल्लाह का नाम है, ना दीन है, ना कुछ है। बस इसी वजह से अल्लाह ने उनके ऊपर जालिम को भेज दिया। मुसलमान, আপনি যখন দিন থেকে সরে যাবেন আল্লাহর গজব আপনার উপরে নাজিল হয়ে যাবে। সেই বাদশা চিন্তা করলো, বাদশার 3টে বেটা, কটা বললাম? 3টে। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমরা অমুক তারিখে আমার রাজ দরবারে হাজিরি দাও।
যাদের 25 থেকে 30 বছর তারাই একমাত্র আসবে। রাজ্যের যত 25 থেকে 30 বছরের যুবক আছো তোমরা আমার রাজ দরবারে হাজিরি দাও। সবাই হাজির। বাদশার 3টে বেটা তারা চিন্তা করতে লেগেছে। বড় বেটা ভাবছে আব্বা আজকে আমাকে রাজত্ব দান করবে, মেজো ভাবছে আমাকে বেশি ভালোবাসে আমাকে দেবে, ছোট ভাবছে আমি আদরে আমাকে রাজত্ব দিবে। বাপ বাদশা সিংহাসনে বসে বলল, হে আমার 3জন সন্তান, তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও। বেটারা অবাক। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, আমি তোমাদের কাছে 1 বছর যাবত একটা পরীক্ষা নেব, একটা করে ফলের বীজ দেব। 1 বছর পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আমি রাজত্ব দান করব। প্রজাকে বললে বীজের বস্তা নিয়ে এসো, ঢেলে দাও। সব যুবক একটা করে কুড়িয়ে নিয়ে গেল। লাস্টে একটা বীজ পড়ে আছে। আর একজন ইমানদার যুবক, তার নাম হচ্ছে মাহমুদ, ঝুপড়ি বাড়িতে বাস করে বুড়ি মায়ের সঙ্গে। ওই একটা বীজ লাস্টে নিয়ে গেল। বুড়ি মা বললে যে বাবা, রাজা যখন বলেছে একটা পাত্রে মাটি দাও, বীজটা রোপণ করো আর তার মধ্যে পানি দাও। বিসমিল্লাহ বলে বীজ রোপণ করেছে, পানিও দিচ্ছে, সব রকম চলছে। যেভাবে মানুষ মেহনত করে চাষে ওইভাবে 3 মাস হয়ে গেল। সমস্ত রাজ্যের যুবকদের টবেতে গাছ বেরিয়েছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। মাহমুদ আল্লাহর কাছে কাঁদলেন, ওগো আল্লাহ, আমি একজন ইমানদার ছেলে, নামাজি মুসল্লি, হকের ওপরে টিকে আছি, আমার টবে কেন গাছ বের হয়নি? 6 মাস কেটে গেল, 9 মাস কেটে গেল, এমনকি 12টা মাস কেটে গেছে, কিন্তু তার টবেতে কোনো গাছ বের হয়নি। সবারই টবে সুন্দর সুন্দর গাছ। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, অমুক তারিখে তোমরা সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে হাজিরি দাও। সবাই চলে যাচ্ছে। ফজরের নামাজ পড়ে মাহমুদ বাড়িতে এসে মন মারা হয়ে বসে আছে। মা, বাবা, তোমার মনে এত দুঃখ, কি ব্যাপার? মা, আজকে ডেকেছে বাদশা, কিন্তু আমি কোন মুখ নিয়ে যাব? আমার টবেতে তো কোনো গাছ নেই। মা বললে, বাবা, তুমি হকের উপরে টিকে আছো মাহমুদ, আমি মা হুকুম দিচ্ছি, তুমি এই খালি পাত্রটা নিয়ে চলে যাও, মাটিটা নিয়ে। গাছ বের হয়নি তো কি হয়েছে? মা, আমাকে লোকে পাগল বলবে, বলছে বলুক, তুমি যাও, আমি মা হুকুম দিচ্ছি। ওই খালি পাত্র নিয়ে, মাটিটা নিয়ে একবারই পেছনে গিয়ে দাঁড়িয়েছে মাহমুদ। এরপরে রাজা এলেন, বাদশা সিংহাসনে এসে সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন আর বললেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমাদের মধ্যে পেছনে একজন দাঁড়িয়ে আছো যার টবেতে কোনো গাছ নেই। তোমার নাম কি? বাদশা, আমার নাম হচ্ছে মাহমুদ। তুমি তোমার ওই খালি পাত্র নিয়ে আমার সিংহাসনের কাছে এসো। ভয়ে ভয়ে এলো, আর সব ছেলেরা হাসছে, কেউ পাগল বলছে যে এটা পাগল পাগল হবে, কোনো গাছ নেই, এমনি চলে এসছে। সিংহাসনের কাছে টব নামালো। বাদশা মুচকি হেসে বললে, মাহমুদ, চলে এসো আমার সিংহাসনের কাছে, বসে যাও। বাদশা তাকে সিংহাসন ছাড়লে, বসো আমার সিংহাসনে। মাহমুদ মনে মনে ভাবছে, আল্লাহ, বাদশাও মজাক করছে আমার সাথে, সবাই তো হাসছে হাসছে, বাদশা আমার সাথে মজাক উড়াচ্ছে, এটা ভাবছে। সিংহাসনে বসেছে, বাদশার হুকুম। এরপরে বাদশা বললে, শোনো, হে আমার রাজ্যের যুবকেরা, তোমাদের মধ্যে আমি একজন ইমানদার বাদশা নিযুক্ত করছি, যার নাম হচ্ছে একমাত্র মাহমুদ। সবাই বলে উঠল, হে বাদশা, আপনি বলেছিলেন যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আপনি রাজত্ব দেবেন, মাহমুদের টবেতে কোনো গাছ নেই। বাদশা বললেন, অবশ্যই বলেছিলাম, কিন্তু আমি তোমাদিকে যে বীজটা দিয়েছিলাম গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম, তোমাদের টবে কেমন করে গাছ বের হলো? তোমরা সবাই 2 নম্বরই করে বাজার থেকে অন্য বীজ কিনে রোপণ করেছো, একমাত্র হকের ওপরে টিকে আছে মাহমুদ, আমার বীজটাই রোপণ করেছে, যার কারণে তার টবেতে কোনো গাছ বের হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ।
হকের ওপরে টিকে থাকার কারণে বাদশাহ তাকে রাজত্ব দিল। এরপরে একটু কোরআনে চলুন। কষ্টটা কোথায় জানেন? আপনি নেতা হন, মন্ত্রী হন, এমএলএ হন, এমপি হন, কিয়ামতের দিনে সব থেকে কঠিন হিসেব আল্লাহর কাছে যেটা হবে সেটা কি জানেন? হকের, বান্দার হক। কেউ যদি মারে, সে যেই হোক, আল্লাহর কাছে কঠিন হিসেব হবে। যেমন আমরা জালসায় গেলে বহু মানুষ বলে, হুজুর একটু মা বাপের খিদমতের জন্য বলবেন। আচ্ছা, মা বাপের খিদমত করা, সেবা করা, এটা সন্তানের জন্য ফরজ, আর সন্তানের হক আদায় করা মা বাপের জন্য ফরজ নয়? এটা আমরা বলি না। অথচ অনেক মা বাপ সন্তানকে দুই দুই করে দেয়, একটা সন্তানকে বেশি, একটা সন্তানকে কম। করে না? করে না? তারা মনে করে আমরা জান্নাতে যাব, কবরে যাও বুঝতে পারবে, তোমাকেও হিসেব দিতে হবে। কেন? তুমি একজনের হক মেরে আর একজনকে দিয়েছো। অনেকজন বিটি দিকে দেয় না, বিটির হক মেরে বেটা দিকে লিখে দেয়। এই মা বাপু কিয়ামতের দিনে ফেরে পড়বে, হক মেরে নিয়েছে। আমাদের দেশে বড় কষ্ট লাগে। সরকার বলেছে, বাবা আবাস যোজনার জন্য 1,30,000 করে দিচ্ছি। নামটা এন্ট্রি হতেও নাই, ফোন আসতেও না। যেমনি হ্যালো ইয়াসিন বলছে, হ্যাঁ গো তোমার নামটা এন্ট্রি করে দিয়েছি, ও ঘরের টাকা ঢুকে যাবে, তাহলে 10টা পাঠিয়ে দিও। আগেই বলছে 10টা পাঠা। আমি কারোর নাম করিনি, কেউ যদি চোর হয় তার গায়ে লাগবে। আমি ইয়াসিন বলে যাচ্ছি, অন্যায় ভাবে যতজন এইভাবে গরিবের মালকে ভক্ষণ করছো, আল্লাহর কসম কিয়ামতের দিনে একটা একটা করে ফেরত দিতে হবে। তুমি এটা ভাবো না তোমার পরিবারকে কষ্ট পেতে হবে। তোমাকে আল্লাহ রাজত্ব দিয়েছে, নেতা করেছে সেবার জন্যে, সম্মান দিয়েছে সেবার জন্য। ইমানদার কিনা এটা দেখার জন্য, লোকের সঙ্গে অন্যায় করার জন্য নয়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় এমন ইমানদার ছিলেন, মিশরের বাদশা এসে বলল, হে উমর তুমি কেমন ভাবে রাজত্ব চালাও, দেশ কিভাবে পরিচালনা করো, গোটা পৃথিবীতে তোমারই নাম চলছে, তুমি কিভাবে পরিচালনা করো? হযরতে উমর বললেন, শোনো তাহলে আমার বাড়িতে একদিন তোমাকে দাওয়াত খেতে হবে। বলে অবশ্যই খাবো, দাওয়াত দিবে। নামাজ পড়ে দুপুর বেলায় খানা খেতে বসেছেন। বেটা আব্দুল্লাহকে বললে, আব্দুল্লাহ দস্তরখান লাগাও। দস্তরখানে জবের রুটি, জবের আটার হাতে করে রুটি আর জাইতুনের তেল, আর কিচ্ছু নেই, এইটুকুই আছে। জবের তেল, জবের রুটি আর জাইতুনের তেল। বাদশা দেখে অবাক। মিশরের বাদশা বললে, হে উমর তুমি এত বড় গভর্নর, তুমি হচ্ছে আরবের বাদশা, আরবের গভর্নর, তোমার দস্তরখানে এমন খাবার কেন? হযরতে উমর বললে, হে মিশরের বাদশা তুমি কি খাও, তোমার দস্তরখানে কি থাকে? বলে আমার দস্তরখানে আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম পাবে, দুম্বার মাংস পাবে, উটের মাংস পাবে, বকরির মাংস পাবে। হযরতে উমর বললেন, তোমার যারা পূজা আছে তারাও কি ওই রকমই খাবার খায়? বলে আমি তো খোঁজ রাখি না ভাই, কে কি খায় আমি খোঁজ রাখি না, আমি নিজে ভালো খাই। তিনি বললেন, হযরতে উমর হে মিশরের বাদশা, আমার দস্তরখানে যে রুটিটা দেখছো জবের আর যে জৈতুনের তেল, আমার শহরে আজকে বেশিরভাগ আমার প্রজার বাড়িতে জৈতুনের তেল আর রুটি আছে। আমার প্রজারা যদি জৈতুনের তেল আর রুটি খায়, আমি বাদশা, আমি ওমর ভালো মন্দ খেয়ে আমি আল্লাহকে কিভাবে জবাব দেবো? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভেবে দেখুন, আমরা এয়ারপোর্টে 1 কাপ চা খাবেন, ক টাকা দাম জানা আছে? 200 টাকা। একটা কফি 200 টাকা। একটা জলের বোতল, এই জলের বোতলটা বাজারে কত? 4.5 টাকা। এয়ারপোর্টে এর দাম হচ্ছে কত? 70 টাকা। সেদিনে শুনলাম
মেসি নাকি এসেছিল একটা প্লেয়ার বলছে কলকাতায় 1 লিটার জল 200 টাকায় বিক্রি হয়েছে স্টেডিয়ামের ভেতরে, মোবাইলে দেখাচ্ছে, আমি জানি না, মোবাইলে দেখছিলাম। আপনি অনুভব করুন যে এই 1/2 লিটার জলের দাম 70 টাকা। আপনি জানেন আপনি যাকে মন্ত্রী বানিয়েছেন সে যখন অ্যাসেম্বলিতে গিয়ে চা খায় তার চায়ের দাম কত? কত? কথা বলে না? 5 টাকা। কত বললাম? 5 টাকা। ওই চাটা 5 স্টার হোটেলেও পাওয়া যাবে না। আর আপনাকে চা কিনে খেতে হচ্ছে 200 টাকায়। আর অ্যাসেম্বলিতে আপনি যাকে এমএলএ করে পাঠিয়েছেন, এমপি করে পাঠিয়েছেন, সে 5 টাকায় চা পায়। আমি যদি ভুল বলে থাকি, ইউটিউব যাদের কাছে গুগল আছে সার্চ করুন যে অ্যাসেম্বলিতে পার্লামেন্টে 1 কাপ চায়ের দাম কত, আপনি গুগলে চেক করুন। আমি মিথ্যা বলে থাকলে চেক করে দেখেলেন, কিংবা কালকে দেখে দিবেন, তারপর আমাকে গালি দিবেন। আমি সত্য বলে যাচ্ছি। বড় কষ্ট লাগে প্রজার, তোমার জন্য 5 টাকার চা, আর তোমার প্রজা খাবে এয়ারপোর্টে দাঁড়িয়ে 200 টাকার চা। তোমার জন্য কলকাতা যাবে 5000 টাকার পেট্রোল, আর একটা মানুষ ট্রেনে যাবে, প্লেনের দুর্যোগ চলছে, যার কারণে মানে কলকাতা থেকে বেলডাঙ্গা তৎকালের টিকিট মারতে কত আসছে জানেন? 900 টাকা, যেটা 300 টাকা। কে লিখছে? সরকার। চুরিটা কে করছে তোমরা বলো, আমি বলবো না। এটার নাম শরিয়া নয়, এটার নাম রাজত্ব নয়। হযরতে উমরের মতো জীবন যাপন করতে হবে যেন প্রজা তোমার কাছে কষ্ট না পায়। তুমি যাদের রাজা হয়েছো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এলান করলেন কোরআনে, হে আমার নবী, তুমি মক্কা নগরীর মুসলমানদিকে বলে দাও, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। মক্কার বেঈমান কাফের যারা ছিল তারা বলছে, শুনেছো মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। যখন নবীজি এটা এলান করলেন, বেঈমান কাফেররা চারিদিকে বলতে লাগলো মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। ওই জন্য আমি একটা জালসায় বলেছি, আমাদের পশ্চিম বাংলায় অনেক মাদ্রাসাওয়ালা, অনেক মসজিদওয়ালা গ্রামে গ্রামে মারুতিতে মাইক টাঙিয়ে আদায় করে। আমি বলছি এদিকে আদায় দিবেন না, আমি ইয়াসিন মানা করে গেলাম। ইসলামের বদনাম করছে, শরীয়তের বদনাম। অনেক মাদ্রাসাওয়ালা বাচ্চা ছেলেদিকে যারা ইলম হাসিল করতে এসছে তাদেরকে থলি নিয়ে লোকের দরজায় পাঠিয়ে দিচ্ছে, যাও ভিক্ষা করো। কে বললো তোমাকে? কে বললো পাঠাতে হবে? এরকম মাদ্রাসা যদি থাকে ওই মাদ্রাসা বন্ধ করে দেন। যদি একটা গরিব এতিমের বাচ্চাকে যদি থলি নিয়ে পাঠান যে ইলম শিক্ষা করতে এসছে, মারুতি ভ্যান নিয়ে বাজারে আদায় করছে। যারা শিক্ষিত লোক আছেন তারা আমার বক্তব্যটা বোঝার চেষ্টা করবেন। ধরেলেন পুকুরিয়া বাজারে কোনো মুসলমান ভাই মাথায় টুপি দিয়ে মারুতি করে মাইক লাগিয়ে আদায় করছে, মাদ্রাসার লেগে টাকা দাও। আপনি বসে আছেন, আপনার একজন হিন্দু বন্ধু আছে, সে কি বলবে জানেন? তোদের মৌলবীরা ভিক্ষা করে খায়। বলবে না? বলবে না? বলবে। কত বড় বদনাম। আচ্ছা বলুন তো, আমরা মৌলবীরা মসজিদে এসে আপনাদের কাছে যখন এলান করি, ভাই আমার মাদ্রাসার জালসা আছে, আপনারা যে যা পারবেন দিবেন, এতগুলো ছেলের পাগড়ি হবে, সমাজ দেয় না? দেয় না? এইখানে এতগুলো টাকা কে দিল? আপনারা দিয়েছেন। এখানে কোনো অমুসলিম ভাইয়ের কাছে চাওয়া হয়েছে টাকা? হয়নি। কেউ যদি খুশি করে দিয়েছে ওটা আলাদা ব্যাপার, কিন্তু কারো কাছে চাওয়া হয়নি। আচ্ছা, আপনি মাইকে এলান করছেন, ভিক্ষা করছেন বাজারে, কে বললো আপনাকে? অথচ আমি আমার গ্রামে ধরেছি একটা মারুতিওয়ালাকে, মুখে দাড়ি লাগিয়ে চলে এসছে। আমি এখনই শুয়েছিলাম, কামরা একটা ফোন এসেছিল আমার কাছে, রেকর্ডিং করেছি, আমি শোনাবো আপনাকে, অবাক হবেন। আমাকে এক্ষুনি আমি জিজ্ঞেস করলাম, তুমি কোন মাদ্রাসায় পড়াও? আমাকে কি বলছে জানেন? বলছে আপনি কি মাদ্রাসাগুলো বন্ধ করে দিবেন? কেন ভাই, কি হলো? আমি তুমি কোন মাদ্রাসা থেকে বলছো? আমাদের বর্ধমানের নপাড়া, সাকোনা নপাড়া বলে একটা মাদ্রাসা আছে। বলে আমি ওই মাদ্রাসার শিক্ষক। আমি কোন কিতাব পড়াও? মাল আর উত্তরই দিতে পারছে না। ও তো চোর উত্তর দিবে কি করে? ও তো কিতাবই জানে না কিতাব কাকে বলে। তাহলে ও জানবে কি করে? কেটে পালিয়ে গেল, আমি রেকর্ডিং করেছি, তার নম্বর পর্যন্ত রেখে দিয়েছি। কালকে এই মালকে আমি ধরবো কোথাকার, কে এই চোরটা।
কেন? ইয়াসিন সাহেব মানা করেছে মারুতি নিয়ে আদায় এলে আদায় দিবেন না। আজকে আমি মালদার মাটিতে, গাজলের মাটিতে বলে যাচ্ছি, তাকে ধরুন। আমি জিজ্ঞেস করলাম, ভাই কত বেতন পাও? বললে হুজুর বেতন নাই, তবে হাফ হাফ। আমি হাবলি, মাদ্রাসা হাবলাই। আমরা তুমি যে মারুতি নিয়ে এসছো, মাইক ভাড়া, ড্রাইভার, খাওয়া দাওয়া, এগুলো কার? বলছে এগুলো মাদ্রাসা। তার মানে 1 টাকায় 25 পয়সা মাদ্রাসা পায়, 75 পয়সা সে নিয়ে নেয়। 100 টাকায় 75 টাকা তার, 25 টাকা মাদ্রাসার। কোন বাপের বেটা ভারতবর্ষের কোন মৌলবি আর কোন মুফতি যদি এটাকে হালাল বলতে পারে, আমি তার জুতোর মালা পরবো, তা না হলে তাকে জুতোর মালা পরবো। হারামের ওপরে হারাম, সুদের থেকেও ডেঞ্জার হারাম। যারা এইভাবে কোন মাদ্রাসাওয়ালা মারুতি দিচ্ছে, 75 টাকা নিবে আর আমাদেরকে 25 টাকা দিবে, আদায় করে নিয়ে নাও। যে মাদ্রাসাওয়ালা দিবে তারাও হারাম কাজ করছে, জেনে রেখে দিবে। আর যদি কোনো বাপের বেটা মুফতি থাকে, আমার সঙ্গে লড়াই করো যে না মাদ্রাসায় 25 টাকা দিবে, 75 টাকা দিবে, এটা শরীয়তে জায়েজ আছে। আমি চ্যালেঞ্জ দিলাম গোটা ভারতের মুফতি দিকে। আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, আমি যেটা বোঝাচ্ছিলাম যে ইসলাম অন্যায়কে প্রশ্রয় দেয়নি, হকের ওপরে। নবীজি যখন এই এলান করলেন, বেঈমান কাফেররা চারিদিকে বলছে এই মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে, নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন। বেঈমান দুজন বসে আছে কাফের, তারা তখন মজাক করে বলছে, শুনেছিস তোরা? কি গো? আরে মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। তারা বলছে মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বরদাস্ত করতে পারেননি, বেঈমানকে এক চড় মেরেছে। বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে বেঈমান বেহুশ হয়ে গেছে। হযরতে আবু বকর চলে গেলেন, বেঈমানের হুঁশ ফিরেছে, নবীজির দরবারে হাজির। হে আল্লাহর নবী, হে মুহাম্মদ, আপনার আবু বকর আমাকে বিনা কারণে চড় মেরেছে। উক্তকালে আবু বকর হাজির। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি কি এই বেঈমান কাফেরকে চড় মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, মেরেছি, কিন্তু আল্লাহর শানে এমন কথা বলেছে আমি আর বরদাস্ত করতে পারিনি, যার কারণে চড় মেরেছি। সেই বেঈমান বলছে, मैं अपने माबूदों की कसम खा के कहता हूं मैंने ऐसे कभी नहीं कहा। আপনার আবু বকর মিথ্যা বলছে, আমি এরকম বলি নাই, আমি আমার মাবুদের কসম করছি। সে কাফের, আল্লাহ মানে না। সে বলছে আমি আমার মাবুদের কসম করছি, আমি এরকম বলি না। আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আমার সাক্ষী আছে আমার বন্ধু। আপনার আবু বকরের সাক্ষী কোথায়? নবীজি বিচারে বসলেন। কার বিচার? কলিজার টুকরা, অন্তরের মানুষ, তার বিচার করতে বসেছেন। আমাকে যদি বিচার করতে দেন, 500 টাকার লোড গুঁজে দিলেই বিচার পাল্টি গেল। ঠিক বললাম না? 1 কাপ যদি গাঢ় দুধের চা খাই দেন, ড্রেনটা এরকম যেতে যেতে আপনার ঘরের মধ্যে দিয়ে ভরে দেব, কেন? আপনি চা খাইয়ে দিয়েছেন। আল্লাহর কসম, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি বিচার করছেন কলিজার টুকরা। আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর, তুমি যদি সাক্ষী না আনতে পারো, বেঈমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নেবে। তোমাকে সাক্ষী আনতে হবে, তা না হলে আমি বেঈমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নিয়ে নেবে। আল্লাহর নবীর চোখে পানি, হযরতে আবু বকরের চোখে পানি। হযরতে আবু বকর বুঝতে পেরেছেন নবীজি এতটা ন্যায় পরায়ণ, আমি যদি সাক্ষী না আনতে পারি, আল্লাহর নবী বলবেন বেঈমানকে বলবে আমাকে মেরে প্রতিশোধ নিতে। আর আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমার আবু বকর জীবনে মিথ্যা কথা বলবে না। যে হকে থাকে তার সাথে আল্লাহ থাকেন না? থাকেন না? আল্লাহ থাকেন, তার প্রমাণ শুনেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, কোরআনের আয়াত নিয়ে সাক্ষী দিচ্ছেন আল্লাহ নিজে, ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার নবী, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি। বেঈমান কাফের বলেছে আল্লাহ ফকির। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নিজে সাক্ষী দিলেন, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ দিচ্ছি, আবু বকর হকের উপরে আছে। এই বেঈমান কাফের বলেছে আল্লাহ ফকির, আমি নিজে সাক্ষী দিলাম আবু বকরের। আমার বন্ধুগণ, আপনি হকের উপরে টিকবেন, আল্লাহ আপনার সাথে থাকবে। সবাই নিয়ত করলেন, পৃথিবীতে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে তিনটে। কটা বললাম? তিনটে। নাম্বার 1 সেটা হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম বাবা? শিরকের পাপ। আজকে দেখুন বেঈমান কাফেররা, হে আমার যুবকরা, যুবতীরা শুনবেন, এত সূক্ষ্মভাবে আমাদের ঈমানগুলোকে ধ্বংস করছে আমরা বুঝতেই পারি না। যেমন আমাদের অনেক যুবক আছে, মৌলবীদিকে দেখলে বলে আমরা ভালোবাসি ভালোবাসি। কালকে আমি যেখানে জলসায় ছিলাম মেদিনীপুরে, আমি স্টেজ থেকে নামার পরে আমাকে পুরো গাইড করে নিয়ে যেতে হলো গাড়ি পর্যন্ত, গাইড করে। কেন? এত ভিড়, ছেলেরা এত মোবাইল রেডি করেছে। আমি দক্ষিণবঙ্গে জলসার দাউদ নিই না, কোন রকম একটা নিয়েছি, কি বুঝলেন, মানে যা রেট বলেছি লিয়েছে। আমি যাবো না বলে রেট বেশি বলছি, তাও লিচ্ছে ওই ভয়ে। কিন্তু গিয়েছিলাম একটা জলসা কালকে দক্ষিণবঙ্গে, একবারই খড়গপুর টাউনে। তো আমি সেখান থেকে কোন রকম বেরিয়ে এলাম। সেলফি তুলছে ইয়াসিনের, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। কথাটা বুঝতে পারেননি? সেলফি তুলছে আমাদের, হারামখোর হাতে চেন পড়ে আছে, না হলে বালা পড়ে আছে। সে সেলফি তুলছে আমাদের, কান ফুটো করে কানে বালি পড়েছে। আপনি দেখলেন? কলকাতায় গেলে বুঝতে পারতেন মেসির কত ভক্ত আছে, আছে না নাই? যারা ভক্ত আছে তারা শুনে লাও, কিয়ামতের দিনে মৌলবীদিকে সাথে পাবে না, তোমাকে ওই মেসির সাথেই দাঁড়াতে হবে। সামনে 25শে ডিসেম্বর আছে, আছে না নাই? বড়দিন, মুসলমানদের ছেলেরা এখন থেকে রেডি হচ্ছে বড়দিনে কেক কাটবো। আমি আপনাদেরকে এই মালদা জেলার ঘটনা শোনাচ্ছি, যেখানে কালিয়াচকে কত % মুসলিম হতে পারে? কথা বলে না? 90%। কত বললাম? 90%। কালিয়াচক টাউনটাই কাছে। অবাক হবেন, 31শে ডিসেম্বর রাত 12টার সময় মুসলিম যুবক 100 থেকে 150 থেকে 200 জন হাই রোডের ওপরে কয়েক লক্ষ টাকার বোম সাজিয়ে রেখেছে। রাত্রি 12টা বেজেছে, যেমনি 1 তারিখ হয়েছে বোমগুলো একসাথে ধরিয়ে দিল। কি ব্যাপার? 1 জানুয়ারি আমরা পালন করছি, অথচ পহেলা মুহররম আগে চালু হয়েছে না, পহেলা জানুয়ারি আগে চালু হয়েছে? পহেলা মুহররম। আমরা মৌলবীরা তো বললাম না যে পহেলা মুহররমে বোম ফাটাবি। কোন মৌলবী বলেছে পহেলা মুহররমে ড্যান্স করবি? আপনাকে দেখিয়ে দেব মুসলিমদের যুবক কি করতে যাচ্ছে। পহেলা জানুয়ারি বক্স বাজিয়ে ফিস্ট করবে, আর শুধু ফিস্ট নয়, তার সঙ্গে আবার বোতলও থাকে 1 পেটি করে। আপনারা জানেন, আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি, গোটা পশ্চিম বাংলায় গুগলে সার্চ করুন, তাইলে পাবেন গোটা পশ্চিম বাংলায় মালদা মুর্শিদাবাদ, মালদার মুর্শিদাবাদের সব থেকে বেশি বাইক অ্যাক্সিডেন্ট। কি অ্যাক্সিডেন্ট বললাম? বাইক অ্যাক্সিডেন্ট। এর জন্য কিন্তু প্রশাসন দায়ী নয়, সরকার দায়ী নয়, আপনারা বাবাগুলো দায়ী, বাপগুলো লাপরোয়া বাপ। আমি তো বলবো প্রশাসন বাবুদিকে, মালদা এবং মুর্শিদাবাদ জেলার নদিয়া ডিস্ট্রিক্টের যারা এসপি আছেন, যে নাবালক ছেলের বাইক পাবেন বাইকটা সিজ করুন, তার বাপ গেলে বাপকে বেঁধে পিটান উল্টো করে ঝুলিয়ে, যে আমার ছেলেকে আমি ভুল করে দিয়েছি, সেই বাপকে পিটান। এই ছেলেগুলো জীবনগুলো কেড়ে নিয়েছে। গতকালকে খড়গ্রামে 3টে প্রাণ চলে গেছে, 3টে বাচ্চা ছেলের প্রাণ চলে গেছে, তার বাপরা দিয়ে দিয়েছে। আমার ছেলে তো নতুন R15 কিনে দিয়েছে, তার লাইসেন্স নাই। আমি বলে যাব প্রত্যেকটা থানার বাবুদিকে পশ্চিম বাংলার বলছি, কোন যুবক যদি বাইক চালায় আর তার যদি লাইসেন্স না থাকে, তার বাপকে 7 বছরের জেলে ভরুন। তার বাবাকে, যে বাবা তার হাতে বাইক তুলে দিয়েছে, এদিকে জেলে ভরে দেন, 3 বছর জেলে রাখুন। বড় কষ্ট লাগে। আপনি একটা বাচ্চা ছেলের হাতে বাইক তুলে দিয়েছেন। আমি 4 চাকা নিয়ে আসি, জানেন এইখানটা কত টাইম লাগে?
ওমরপুর থেকে আপনার কালিয়াচক পর্যন্ত আপ টু সুজাপুর পর্যন্ত 3-4 ঘন্টা টাইম লেগে যায়, যেটা 1 ঘন্টা লাগার কথা। হঠাৎ হঠাৎ বাইক নিয়ে ঢুকে পড়ছে কারা? ইয়ং ছেলেরা। এত লাপারোয়া বাইক চালানো। কে বললো আপনাকে বাচ্চা ছেলের হাতে বাইক দিবেন? লাইসেন্স নাই, কিছুই নেই, মারা যাচ্ছে। আর এরা এত উগ্র, চলে যাচ্ছে লাঠি সুটা নিয়ে, পুলিশের গাড়ি ভাঙচুর করবে। তোরা জেলে থাকবি না তো কে জেলে থাকবে? যাকে দিয়েছিস বাইকটা সেই বাপটাকে আগে বেঁধে পিটালি না, যে কেন দিয়েছো বাইকটা? বড় কষ্ট লাগে। 80% মুসলিম যুবক জেলের কুঠিরিতে পড়ে আছে। কেন? এদের কাছে তো দিন নাই, না দিন না দুনিয়া, কোনো জিনিসটা নেই। আমার বন্ধুগণ, ভক্ত হবেন, অন্ধ ভক্ত হবেন না। খেলা দেখে নিয়েছেন, ঠিক আছে, মেসির ভক্ত কেন হবেন? আলেমদের ভক্ত হন, নামাজি হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? তুমি জিন্দেগি ভর, তুমি জন্ম হওয়ার পরে তোমার কানে আজান পৌঁছেছে, তোমার মা তোমাকে শিখিয়েছে তুমি মুসলমান ঘরের ছেলে, তোমার বাবা তোমাকে মুসলমান ঘরের ছেলে বলেছে। আর সেই হারামখোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে একটা নাচনেওয়ালার পেছনে ছুটছে, একটা গানেওয়ালার পেছনে, একটা ন্যাংটো। তুমি কোনোদিন দেখেছো মেসি যেদিনে জামা খুলবে দেখবে মেসি 2000 বিশ্বকাপে 2019-এর বিশ্বকাপ থেকে কার প্রমোট করছে জানেন? 2023-এর বিশ্বকাপ থেকে যেটা হলো কাতারে, দাজ্জালের প্রমোট করছে। তার শরীরে দাজ্জালের টাটু আঁকা আছে, নেইমারের শরীরে দাজ্জালের টাটু আঁকা আছে। তারা হচ্ছে ইসলামের পাক্কা দুশমন। আর তুমি তাকে তোমার বন্ধু মনে করছো, তুমি তার ফ্যান হচ্ছ, তুমি তার ভক্ত হচ্ছ। তুমি নামাজি হয়ে যদি ভক্ত হও, কিয়ামতের দিনে তোমার কিয়ামতটা তার সাথেই আল্লাহ দাঁড় করাবে। এটা মাথায় রাখবে আমার বন্ধুগণ। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। বেঈমান কাফেররা কত সূক্ষ্মভাবে আপনার আমার ঈমানকে ধ্বংস করছে। আমরা নাম শুনতে পাচ্ছি, ধর্ম যার যার, উৎসব সবার। কারা বলছে? কিছু আমাদের নেতৃত্বরা বলছে ধর্ম যার যার, উৎসব সবার। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এখানে এমন একটা মৌলবীকে নিয়ে আসুন, যে মৌলবী সাহেব আমাকে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দেবে যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা শরীয়তি ভাষা, এটা ইসলামের ভাষা, এটা নবীপন্থী ভাষা, এটা ইসলামের ভাষা। যদি কোনো বাপের বেটা মৌলবি বলতে পারে, আমি উইথড্র করে নেব, ক্ষমা চেয়ে বাড়ি চলে যাব, আর আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব ইনশাআল্লাহ। যদি কোনো বাপের বেটা মৌলবি তাকে নিয়ে আসুন। আর আমি বলে যাচ্ছি, এটা কোরআন বিরোধী ভাষা, ইসলাম বিরোধী ভাষা, শরীয়ত বিরোধী ভাষা। শুনেলেন? এখানে যদি কোনো নেতা ভাই থাকেন, কোনো শিক্ষিত থাকেন, জ্ঞানী গুণী থাকেন, তাদের যদি মনে হয় আমরা তো পুজো পাঠে যাই, আমরা সব উৎসবে যাই, তাহলে কি আমাদেরকে বলছেন? আমি তোমাকে বলিনি। আর তুমি যদি এই পাপ করে থাকো, হ্যাঁ তোমাকে বলছি। যদি বলেন মৌলভী সাহেব আপনি তো সম্প্রীতি নষ্ট করছেন, ঘোড়ার ডিম বুঝেছো সম্প্রীতি কাকে বলে? আমাদের মতো মৌলবীর কাছে শোনো, রাসূলের আখলাক থেকে শিখে যাও। আমার আল্লাহ শিখিয়েছেন সম্প্রীতি কাকে বলে। 1 নম্বর কোরআনে আছে, যারা নেতা আছেন শুনে যান সম্প্রীতি কি। কোরআনে আছে, কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, এখানে আল্লাহ ধর্মের কথা বলেননি, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। এখানে ধর্ম দেখার দরকার নেই। আপনাকে দুটো জিনিস বলছি, মোবাইল যাদের আছে, যারা দেখেছেন, যাদের কাছে ফেসবুক আছে, ইউটিউব আছে, গুগল আছে, অনলাইন আছে, তারা দেখেছেন মুম্বাইয়ের এশিয়া মহাদেশের সবথেকে বড় হসপিটাল ক্যান্সারের, তার নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল। রতন টাটা বানিয়েছেন। তার অনেকগুলো গেট আছে। একটা গেটে একজন হিন্দু ভাই খাবার বিলি করছে গরিব দিকে, অনেকজন লাইনে দাঁড়িয়ে আছেন। মুখেতে একটা মেয়ে বোরকা পরে আছে, মুখ ঢাকা। একটা চাচা গরিব মানুষ, মাথায় টুপি আছে, মুখে দাড়ি, লাইনে দাঁড়িয়েছে। এরকম অনেক মুসলমান আছে। কি বলছে জানেন? সে কি আওয়াজ দিচ্ছে? जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो। এটা হচ্ছে তার বুলি। যে জয় শ্রীরাম বলবে সে খানা পাবে, না হলে লাইন থেকে বেরিয়ে যাও। আর একটা গেটে একজন মুসলিম ভাই, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় লোক, সেও খানা বিলি করছে। সে কি বলছে জানেন? कुछ बोलने का जरूरत नहीं, भूख लगी है खाना खा लो।
কিচ্ছু বলতে হবে না, ভোগ লেগেছে খানা খেয়ে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার বাড়ির পাশে কে আছে দেখো না, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আচ্ছা বলুন তো, এর থেকে ভালো সম্প্রীতি কিছু আছে? নাই। যদি বলেন সেই উৎসবে যাওয়া নিষেধ কোথায় আছে, কোরআন খুলুন। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাট আর মারামারি সৃষ্টি হতো। সৃষ্টিকর্তা কজন?